হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। সুন্দর এই হাতের কাজের ড্রেসটির ড্রয়িং টিউটোরিয়াল শেয়ার করেছিলাম। আজকে আমি কিভাবে কাজটা করলাম সেটা শেয়ার করব। এর জন্য আমি এখানে গ্লিটার পেনটা ব্যবহার করছি। আমি যে ড্রয়িংটা করেছিলাম সেটা আমার কাজ করতে করতে উঠে গেছে, এজন্য যে ছাপ বোঝা যাচ্ছে তার উপর দিয়ে আমি আরেকবার করে ড্রয়িংটা করে নিচ্ছি, যাতে করে আমি খুব সহজে এই সেলাইটা করতে পারি। তো আপনারা চাইলে এই আমার মতো করে কাজটা করতে পারেন, আর যদি না চান তাহলে আগের ছাপ অনুযায়ী কাজ করতে পারবেন, সমস্যা নেই। তো আমি এখানে গ্লিটার পেন ব্যবহার করছি। এই গ্লিটার পেনগুলো যে কোনো সুই সুতার দোকানে বা লাইব্রেরিতে 20 টাকা বা 25 টাকা দামে পেয়ে যাবেন। এখন সুই সুতার দোকানেও এই গ্লিটার পেন বা ডায়মন্ড পেন্সিলগুলো পাওয়া যায়, এগুলো দিয়ে আপনারা কাজগুলো করতে পারবেন। তো এখন আমি 2 গুণ লাল কালারের সুতা দিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি মিডিল পয়েন্টে দেখুন, যে পাপড়িটা করব তার মিডিল পয়েন্টে নিয়ে দেন এক সাইডে করব কাজটা, তারপর আবার আরেক সাইডে করব। আর এই কাজটি করার জন্য আমি এখানে সুতি ভয়েল সুতা বা লাচ্ছি সুতা বা ফেটি সুতা বা সুন্দরী সুতা যেটা বলা হয় সেটা দিয়ে কাজ করছি। আর এখানে আমি শার্টিং স্টিচটা ব্যবহার করছি। আমি যে সেলাইটা একটা পর একটা দিচ্ছি, এটা হচ্ছে শার্টিং স্টিচ বা ভরাট স্টিচ যেটা বলেন সেটা। তো আমি এক সাইডের কাজ কমপ্লিট করার পর আরেক সাইডে কাজ করব। এখন আমি কাজটা বুঝিয়ে দিই। মিডিলে হচ্ছে আমরা বড় রাখবো, ফুলের দেখুন মিডিল শেপটা বড়, দেন নিচের দিক থেকে বা সাইড থেকে আস্তে আস্তে ছোট হয়ে গেছে বা রাউন্ড শেপ হয়ে গেছে। তো আমি সুতাটা সেইভাবেই নিব, ড্রয়িংটা যেভাবে করেছি আমি জাস্ট সুতাটা সেভাবে করেই উঠানো নামানো করলেই আমি কাজটা কমপ্লিট করতে পারবো। তো আমি আরেকটা পাপড়ি দেখিয়ে দিই। আপনারা চাইলে এক সাইড থেকে করতে পারেন, তো মিডিল থেকে করলে হবে কি আপনার পাপড়িগুলো সুন্দর হবে আর ফিনিশিংটাও অনেক সুন্দর আসবে। এজন্য এইভাবে কাজটা করবেন। আর আমি এখানে সুতি ভয়েল সুতা ব্যবহার করছি, আর কাপড়টাও সুতি ভয়েল কাপড়। আপনারা চাইলে অরবিট ভয়েল কাপড় বা প্রাইড কটন কাপড়ের ওপর এই কাজটা করতে পারেন। তো আমি এখানে একদম যে নেভি ব্লুটা সেটা ব্যবহার করছি, আর এখানে বিভিন্ন কালার মাল্টি কালারের সুতা দিয়ে কাজটা করছি। আর বিশেষ করে আমি শার্টিং স্টিচ আর ফেন্স নট স্টিচ, তারপর ফিশবন স্টিচ, আর একটা কাশ্মীরি স্টিচ বা গিট ভরাট যেটা, এই 4টা সেলাই দিয়ে আমি পুরো কাজটা কমপ্লিট করব। আর ডালের জন্য ডাল ফোঁটা ব্যবহার করব। তো যারা সেলাইয়ের কাজে একদম নতুন, আমি খুব সিম্পলি বা সহজেই বুঝিয়ে দিচ্ছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর না বুঝে থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি আপনাদের কমেন্টসে উত্তর দেব। সেম প্রসেসে আমি পুরো কাজটা করে নিলাম। এখন আমি উপরের যে গিট ভরাটের কাজটা সেটা করে নিব। আর এই গিট ভরাটের কাজটা খুবই ইজি। দেখুন সুতাটা আমি ডান সাইডে রেখে, সুতাটা ডান সাইডে রাখবেন বা সুইটা ডান সাইডে রেখে দেন আগে যে কাজটা করেছেন সেই কাজের উপর দিয়ে গিট দিবেন। দেখুন সুতাটা এক সাইডে রাখলাম, দেন ওই কাজের উপরই জাস্ট গিট দিয়ে নিব। এসব বোঝানোর কিছু নেই, আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। আমি দেখুন এক সাইড থেকে এভাবে করে কাজ করে আমার বাম সাইডের সুতাটা আমি রাখবো, এই সুইটা বাম সাইডে রেখে সুতাটা ডান সাইডে রাখবো। তারপর আগের যে স্টিচটা বা শার্টিং স্টিচটা পড়েছে সেই শার্টিং স্টিচের উপর দিয়ে আমি গিট সেলাইটা দিব। এটাই গিট ভরাটের কাজ। আর যদি না বুঝে থাকেন আমার চ্যানেলে গিট ভরাটের কাজ আপলোড করা আছে, আপনার চাইলে সেটা দেখতে পারেন। সেম প্রসেসে আমি পুরো কাজটা করে নিলাম। তারপর আমি এখানে ফ্রেঞ্চ নট সেলাই দিয়ে আর 1-2টা শার্টিং স্টিচ দিয়ে নিয়েছি। তো এটা আমি পরবর্তীতে দেখিয়ে দেবো কিভাবে কাজটা করলাম। এখন আমি পাতা করার জন্য 2 গুণ সবুজ কালার বা পাতা কালারের সুতাটা নিয়েছি। আর এখানে আমি ফিশবন স্টিচ বা মাছ কাটা ভরাট বা খেজুর কাটা ভরাট যেটা বলে সেটা করে নিচ্ছি। তো এখানেও সেম আমার মিডিলের যে কাজটা করব সেটা একটু বড় রাখবো, দেন সাইড থেকে আস্তে আস্তে ছোটো করে দিব। এই জন্য এটাকে মাছ কাটা বলা হয়, যে মাছের লেজ যেমন সেটাও বলতে পারেন, বা কাটাগুলো যেরকম বড় হয় তারপর আস্তে আস্তে ছোটো হয়ে আসে, তো এটাও সেভাবেই করা হয়। আমি এভাবে করছি। আপনারা চাইলে এখানে শার্টিং স্টিচ ব্যবহার করেও কাজ করতে পারেন। অনেকে পাতা ক্রস স্টিচ দিয়েও করে, আপনারা চাইলে ক্রস স্টিচটাও ব্যবহার করতে পারেন। তো আমি প্রথমে এক সাইডের কাজগুলো কমপ্লিট করে নিব। আর এই পাতার কাজগুলো আমি সেদ্ধ জলপাই কালারের সুতা আর কাঁচা জলপাই কালারের সুতা অল্প ব্যবহার করেছি, আর এই সবুজ কালারের সুতা, এই 3টা সুতা দিয়ে আমি পাতার কাজটা করেছি।
তো আশা করি বুঝতে পেরেছেন এখানে আমি কি সেলাইটা ব্যবহার করছি। আর না বুঝে থাকলে কমেন্টসে জানাবেন, কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমি এক সাইডে যেভাবে কাজ করেছি আর অপর সাইডেও ঠিক নির্দিষ্ট দূরত্ব বরাবর আর এইভাবে করে আবার কাজগুলো করে নেব। আর সবগুলো কাজ দেখালে অনেক বড় ভিডিও হয়ে যাবে, যেটা আপনাদের ধৈর্য কুলাবে না আর আমারও ধৈর্য কুলাবে না, এজন্য আমি স্কিপ করে করে দিচ্ছি। এরপর আমি ডাল সেলাইটা করব। ডাল সেলাই করার জন্য প্রথমে যে মিডিলে পাতাটা করেছিলাম সেই পাতার ওইখান থেকে ডাল সেলাইটা করব। আমি হচ্ছে সুতাটা এক সাইডে রাখবো আর সুইটা মানে সুতাটা হচ্ছে আপনার বাম সাইডে রেখে সুইটা ডান সাইডে রেখে কাপড়ের সাথে অল্প একটু নিয়ে নিয়ে কাজটা করব। তো এই বেসিক যে সেলাইগুলো তার টিউটোরিয়াল আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা যারা নতুন তারা দেখে নিতে পারেন। এখন আমি ফুলের কাজটা দেখাবো। আমি যে লাল কালারের ফুলটা করেছিলাম সেখানে যেভাবে শার্টিং স্টিচটা ব্যবহার করেছিলাম ঠিক এখানেও সেই শার্টিং স্টিচটাই ব্যবহার করব। তো আমি এই ফুলগুলো করার জন্য যে বড় ফুলগুলো করার জন্য আমি লাল কালারের সুতা ব্যবহার করেছি। আর ছোট ছোট ফুলগুলো করার জন্য আমি হচ্ছে কুসুম কালারের সুতা আর পিঙ্ক বেবি পিঙ্ক যেটা সেই কালারের সুতাটা ব্যবহার করেছি। আর মিডিলে ফেন্স নোট করার জন্য আমি বিস্কুট কালার বা ক্রিম কালার যেটা বলেন সেটা ব্যবহার করেছি। তো আপনারা চাইলে আমার মতো সেম কালার কম্বিনেশনেও কাজটা করতে পারেন, অথবা হচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো কাজটা করে নিতে পারেন। আর আমার কাজটা দেখতে কতটা সুন্দর হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পেরেছেন। আমি খুব স্যাটিসফাইড আর ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে। তো আমিও এখানে শার্টিং স্টিচ দিয়ে পুরো কাজটা কমপ্লিট করে নিচ্ছি। আর শার্টিং স্টিচ বলেন ভরাট স্টিচ বলেন এই পুরো জামার কাজটাই আমি এই ছোট ফুলগুলো এভাবেই করে নিব। আমার এই কাজটাও কমপ্লিট সেমভাবে আমি পুরো 5টা পাতায় করে নিয়েছি। দেখুন কাজটা কতটা ইউনিক প্লাস সুন্দর দেখাচ্ছে। এখন আমি ভিতরের যে গিট ফরওয়ার্ড বা যে ফেন্স নোট সেলাইটা সেটা দেখিয়ে দিচ্ছি। জাস্ট এক জায়গা থেকে সুতা উঠিয়ে বাম হাতে সুতাটা চেপে ধরে সুইটা 2 থেকে 3 প্যাচ নেবেন। আমি এখানে 3 প্যাচ নিয়ে কাজটা করছি, আপনারা চাইলে 2 প্যাচ নিতেও পারেন। 3 প্যাচ নিয়ে কাজটা করে সুই সহ সুতা কাপড়ের সাথে ইন করবেন। এটাই হচ্ছে মূলত কাজ। আর ফেন্স নোট সেলাইটা খুবই ইজি আর দেখতেও অনেক সুন্দর লাগে। আশা করি আপনাদের ভালো লেগেছে। কাজটি কেমন হয়েছে জানাবেন, ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।